হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দীঘায় হচ্ছে এটা আমাদের শেষ সন্ধ্যা। তো চলো এখন মেলা টেলা ঘুরে আসি একটু বাইরে থেকে। এই যে দেখো চলে এসেছি সমুদ্রের ধারে আর বসে আছি আমি, আমার ছেলে, আমার বর। আর মনটা একটু খারাপই করছে কারণ চলে যাবো বলে। সত্যি বলছি, এখানে এসে তোমার মানে এই 2 দিনের ট্যুরে এসে মানে একদম পুরো বেকার লাগে। আরও মনে হয় যে যদি 5 দিন 6 দিন থাকতে পেতাম দীঘা এসে, তো আমার মনে হয় আরও বেশি ভালো লাগছে। তো মনটা খুব খারাপ ছিল আর কি। আর মানে বাসে যাব বলে বেশি মানে অন্য জামা প্যান্ট পরিনি আর কি, যেটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি। এইদিকে সমুদ্র দেখো কত মানে কি বলবো গম্ভীর লাগছে আর পুরো কালো একদম। আর এই যে দেখো অল্প অল্প ঢেউগুলো দেখা যাচ্ছে আর পাথরগুলো। এই দিকটা বেশ ভালো লাগছে, কিন্তু ওই দিকে তাকাচ্ছি তো পুরো একদম অন্ধকার আর একটু ভয় ভয় লাগছে। দেখো ওর মধ্যে দিয়েই সব মানে নিচে নেমেছে, আমি আর কি নামিনি, শুধু আমার ছেলের জন্যে। মানে ছেলের অন্ধকার হয়ে গেছে আর নামলে পরে যদি কোনো কিছু হয়ে যায়, সেই জন্য আমি আর নিচে নামলাম না। আমরা যখন তোমার আরেকবার এসেছিলাম, এর আগে আরেকবার এসেছিলাম আমাদের বিয়ের প্রথম বছর, তো তখন মানে তোমার এই যে আমরা এই আলোটার সামনে বসে আছি আর কি, তখন কিন্তু এই আলোটা মানে ছিল না আর কি। এগুলো নতুনই দিয়েছে, হয়ে যাবে তাও প্রায় 1-2 বছর। তো দেখো এবার তোমাদেরকে ভালোভাবে ঢেউটার লোকজন দেখাতে পারছে। আর এখানে বসে আমাদের মানে আমাকেও ভালো লাগছে, কি সুন্দর লাগছে এখান থেকে, সত্যি বলছি যেতে ইচ্ছে করছে না। আর আমার ছেলে দেখো মানে মনের আনন্দে খেলছে, কাঁদছে, কি বলবো ওর জানি না আজকে ভালো লাগছে না না কি, ও খুব বিরক্ত করছিল। আর এই যে দেখো এখানে লেখা আছে আই লাভ দীঘা। আর মেলাটাও একবার দেখিয়ে দিই। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে 10টা বেজে গেছে। আর আমাদের 10টার দিকে গাড়ি মানে বাস ছাড়ার কথা আছে। তো ধরো 1-1 ঘন্টা দেরি করেই ছাড়বে, 10টা টাইম দিয়েছে, তো সবাই জানে যে একটুকু দেরি করে ছাড়ে। তো সেই জন্যে ঢিলামো করে যাচ্ছি। আর এখান থেকে খাবার দাবার নিয়ে আমরা তোমার বাই বাই দীঘা করে চলে আসলাম আর কি। সকাল হয়ে গেছে আর চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ, মানে আর কি চলে এসেছি আমাদের পলসন্ডা। আর কিছুক্ষণের অপেক্ষা। তো চলো এখন বাড়ি যাব। আর ওখান থেকে তোমার মিষ্টি, তারপরে কি সব ল্যাংচা ট্যাংচা অনেক কিছু নিয়ে এসেছি বাড়ির জন্যে। আর তোমার বললামই তো যে আগের ভিডিওতে তো বলেছি যে 2-3 রকমের শুকটি মাছ নিয়ে এসেছি। তো ওগুলো বাড়ি গিয়ে কখন দিব বের করব তাই ভাবছি, ভালো লাগছে না। তো চলো এখন যাই। মানে এক জায়গায় নেমে আমাদেরকে আবার তোমার মানে বাস চেঞ্জ করতে হবে আর কি। আর এই যে দেখো এটা হচ্ছে ব্রিজ, মানে আমাদের গঙ্গার ব্রিজ আর কি। তো চলো এখন যাই। এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না, মনটা খারাপ করছে। আমার বড় বলছিল যে আরও 2 দিন থাকলে ভালো হতো, ভালো লাগছে না, চলে আসলাম দিয়ে। তো কি করা যাবে বলো, সামনেবার আবার যাব। এবার ট্রেনে যাব, বাসে আর যাব না। এরকম করে ট্রেনে গেলে মানে নিজের ইচ্ছা মতো থাকা যাবে। যদি ধরো একদিন নাও আসতে ইচ্ছে করে, তাহলে সেই দিনটা থেকে তার পরের দিন আসতে পারবো ট্রেনে করে। কিন্তু বাসে গেলে সেটা আর হবে না, মানে বাস তো রিজার্ভেশন করা না, ওরা যেদিন যেদিন মানে বলবে আর কি সেদিনই আমাদেরকে চলে আসতে হবে, যেহেতু ওদের সঙ্গে আমরা গেছিলাম। তো চলো অনেক বকবক করলাম। আর এই যে দেখো বকবক করতে করতে চলে এসেছি আমাদের গঙ্গা নদী। চলো এটা এখন পার হয়ে যাব। মানে এইদিকে গঙ্গাটা যত যাবা মানে এইদিকে যত দূর যাব তত দূরই মানে গঙ্গাটা চওড়া হবে। আর মানে আমাদের ওই দিকটায় না গঙ্গাটা সরু, মানে আমাদের ওই জঙ্গিপুর রঘুনাথগঞ্জের ওইদিকে বাড়ি, মানে বাপের বাড়ি। তো ওই দিকটায় গঙ্গাটা অনেকটা সরু আর এদিকে গঙ্গাটা অনেক চওড়া। আর আমার বহরমপুরে হচ্ছে মামা বাড়ি, তো আমি তো ওখানেই থাকতাম, তোমরা জানো, অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি। তো অনেক বকবক করা হয়ে গেল আর বকবক করতে করতে আমি চলেও এসেছি। আর এই যে এইদিকে দেখো মানে আমার ছেলে দেখো মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কত ভালো ছেলে। আর কাল রাত্রে এত বিরক্ত করছিল ও। আর মানে বাসের মধ্যে প্রচুর জোরে জোরে বক্স বাজছে, ওই জন্য তোমাদেরকে আশেপাশের কথাবার্তাগুলো শোনাতে পারছি না। তো চলো আমাদের নামবার সময় চলে এসছে, জায়গা চলে এসছে। দেখো আমরা নেমে আবার অন্য একটা বাসে চেপে গেছি, মানে লাইনের গাড়িতে চেপে গেছি। এবার হচ্ছে যাবো আমরা পলসন্ডা। তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো চলো এখন টাটা। এখন হচ্ছে বাড়ি চলে যাব। বাড়ি চলে গিয়ে এখন মানে কি বলবো, খুব টায়ার্ড লাগছে, বাসে অনেকক্ষণ ধরে বসে এসেছি বলে।